আরে 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 বউ, আমাকে বাঁধছো কেন? আমার যে ভীষণ লাগছে, আমাকে ঝেড়ে নাও, আমার খুব শীত লাগছে। আমি গোসল করব না বউ, পর শীত চলে গেলে তখনই গোসল করব গো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এই শীতের জামা আছে, শীতের জামা। আপনারা দিদিরা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। শীতের গরম গরম জামা। এই ফেরিওয়ালা ভাই, দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। আমাদের চাদর লাগবে তো। কেমন চাদর এনেছেন আমাদের একটু দেখান তো। অনেক ভালো ভালো চাদর এনেছি দিদি। এই ভালো সোয়েটারও এনেছি, লাগলে দেখতে পারেন। হ্যাঁ দাদা, দেখতে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু কেমন একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে। আপনার চাদরের দাম কত? কি বলছেন দিদি? ওই গন্ধ কোথা থেকে আসবে? একদম নতুন নতুন কানেকশন, দামেও একদম সস্তা দিদি। মাত্র 200 টাকা করে। আপনারা দেখে বুঝে শুনে তারপরে নিন। ও, মাত্র 200 টাকা করে? আচ্ছা ঠিক আছে। দিদি দেখো তো, ওখানে গিয়ে কিছু চাদর বেছে নাও, আমি দুইটা নেব। আরে ছোট, তুই দেখছিস না এই ফেরিওয়ালার গা দিয়ে কি দুর্গন্ধ বের হচ্ছে? নিশ্চয়ই ফেরিওয়ালা গোসল করেনি 2 মাস। এত বাজে গন্ধ, আর গায়ের চাদরটাও কেমন নোংরা। এনার থেকে চাদর কিনলে নিশ্চয়ই চাদর দিয়েও দুর্গন্ধ বের হবে। ছি, আপনি এক্ষুনি চলে যান বলছি। আপনার থেকে আমরা চাদর কিনবো না। যান যান, আর কখনো আমাদের বাড়ির সামনে দিয়ে ফেরি করতে আসবেন না। ছি। বউ, আমাকে কিছু খেতে দাও। বড্ড খিদে পেয়েছে। আজকে ফেরি করতে গিয়ে বেচা কেনাই করতে পারিনি। ওই সবাই আমাকে ওই দূর 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 করে তাড়িয়ে দিল আমার গায়ে গন্ধ বলে। তাতে কি হয়েছে? আমার বিক্রি করা জামা কাপড় তো আর গন্ধ না। কোনো খাবার দিতে পারবো না তোমাকে। তুমি এক্ষুনি যাও, গিয়ে গোসল করে এসো। 1 মাস হয়ে গেল শীত এসেছে, এরপর থেকে তুমি গোসলই করো না। তোমার গায়ে দুর্গন্ধে তোমার ধারের কাছেও আসা যায় না। ইস বউ, যে ঠান্ডা পড়েছে, এই শীতের মধ্যে কি গোসল করা যায়? তুমি অন্যদের মতো শুরু করলে কেন? কই, কই আমার গায়ে তো কোনো গন্ধই নেই। আর এরকম 3-4 মাস গোসল না করলে কি হয়? গোসল করলে যে আমার শীতের দিনে অ্যালার্জি হবে গো। তোমার সাথে থেকে আমার গা দিয়েও গন্ধ হয়ে যাবে। ঘরে সাবান নেই, এক্ষুনি আমার জন্য সাবান নিয়ে এসো। তুমিও সাবান দিয়ে গোসল করে এসো। গোসল না করলে আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে বলে দিচ্ছি। কিরে মিজকে বন্ধু, আমার দোকানে কি করতে এলি? আজকে যে ভালোই রোদ উঠেছে, তাও তো দেখছি ওই জামা কাপড় খুলিসনি। হুম, ওই তোর গা দিয়ে কেমন যেন গন্ধ বেরোচ্ছে। ওই তোর পাশে তো দাঁড়ানোই যাচ্ছে না রে। ওই শুনেছি তুই নাকি ও 2 মাস ধরে গোসলই করিস না। আরে আরে বাঘ বন্ধু, তুমিও বলছিস আমাকে গোসল করতে? আমি কি করে গোসল করব বল? আমার যে ভীষণ ঠান্ডা লাগে গো। আর এই ঠান্ডার মধ্যে আমার গায়ে পানি দিলে যে আমার অ্যালার্জি হবে গো। আরে বুদ্ধুরাম, শীতের মধ্যে গোসল না করলেই যে অ্যালার্জি হয়। ওই তোর গা দিয়ে যে গন্ধ বেরোচ্ছে, ওই তোর কাছে তো দাঁড়ানোই যাচ্ছে না রে। ওই তুই কি নিতে এসেছিস নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বিদে হ দেখি। তোর বউ যে কি করে তোর সাথে সংসার করে বুঝি না বাপু। আরে, আমার বউ আমাকে সাবান নিতে পাঠিয়েছে। আমার বউয়ের গা দিয়েও নাকি গন্ধ। আমার সাথে থাকতে থাকতে ওই আমার বউয়ের গা দিয়েও গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমাকে একটা সাবান দে তো। ওরে বাবা, কোন সময় যে গোসল করতে এলাম!
এই মনি দেখ, ওই যে শেফা শিয়ালিনী আসছে, ওর গা দিয়ে যে গন্ধ। এ কি বাঘিনী মামি, তোমরা আমাকে দেখে নাক চেপে আছো যে? বুঝলাম না, আমার সাথে কি গন্ধ নাকি? এটা কেমন ব্যবহার? তোমরা কিন্তু আমাকে এভাবে অপমান করছো। আরে শেফা, তোর গা দিয়ে নাকি গন্ধ? তোর স্বামী মিজকে তো 2 মাস ধরে গোসলই করে না। আমাদের গায়ে যখন জামা কাপড় ফেরি করতে আসে, তখন তো তার গায়ের গন্ধে তার পাশে দাঁড়ানোই যায় না। তার সাথেই তো তুই সংসার করিস, নিশ্চয়ই তোর সাথেও গন্ধ। বাঘিনী মামি, তোমাদের সামনেই তো আমি এই পুকুর ঘাট থেকে রোজ রোজ গোসল করে যাই, তাহলে আমাকে এমন কথা কেন বলছো? আমার স্বামী গোসল করে না, সেটা তার ব্যাপার, তার জন্য তোমরা আমাকে এত কথা শোনাচ্ছ? ঠিক আছে, তোমরা গোসল করো, আমি তোমাদের সাথে আর গোসল করব না। আরে শেফা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর স্বামী মিচকের গা দিয়ে যে দুর্গন্ধ, তাই ভেবেছি তোর গা দিয়েও হয়তো গন্ধ হবে। বাঘিনী মামি, তোমরা আমাকে এত অপমান করার পরেও আমার আর গোসল করার ইচ্ছে নেই। আমি তোমাদের সাথে গোসল করলে তোমাদের গা দিয়েও গন্ধ বের হবে। এরপর শেফা শিয়ালিনী রাগ করে পুকুরঘাট থেকে চলে যায়। আর রাত হলে মিচকে শিয়াল বাড়িতে ফিরে তার বউকে দরজায় গিয়ে ডাকতে থাকে। বউ, ও বউ, ওই দরজাটা খুলে নাও, আমি এসেছি গো। অনেক রাত হলো যে, বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে। আমি যে আর ওই ঠান্ডায় থাকতেই পারছি না গো বউ। বউ, ও বউ। কেন এসেছে তুমি? তোমার ঘরে কোনো জায়গা নেই, তুমি বেরিয়ে যাও। তোমার মতো শিয়ালের সাথে আমি সংসার করব না। তোমার গা দিয়ে দুর্গন্ধ, তোমার জন্য গায়ের মানুষ আমাকে কত অপমান করে। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কোথায় থাকবে, কি করবে, কিচ্ছু জানি না। এই যা, বউ রাগ করে ওই দরজাটা বন্ধ করে দিল। বাইরে যে শীত পড়েছে, এই ঠান্ডার মধ্যে আমি এখন কোথায় যাব? আমি তো এই শীতে মনে হয় মরেই যাব গো। আরে, এই মিচকে, এই শীতের রাতে এখানে বসে আছিস কেন? নিশ্চয়ই তোর বউ তোকে ঘরে নেয়নি। তা কি করে নেবে বল দেখিনি? তোর গা দিয়ে যে দুর্গন্ধ। আরে কাকিমা, আমি কি করব বলেন? আমার যে গোসল করতে ভালোই লাগে না। সবাই বলে আমার গা দিয়ে নাকি গন্ধ করে। কিন্তু কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি কি করে গোসল করব বলেন তো? আমার যে ভীষণ শীত করে। এত রাতে মিচকেকে বাড়ি থেকে বের করে দিলাম। কে জানে এত শীতের মধ্যে কোথায় আছে, কি করছে। কি করব আমি? গায়ের পশুদের কথা আর সহ্য করতে পারছি না। আরে শেফা ভাবি, এভাবে কেন মন খারাপ করে বসে আছো? আর বুড়িমায়ের থেকে শুনলাম মিচকে দাদা নাকি সারা রাত বুড়িমায়ের বাড়ির সামনে বসেছিল। তা তুমি কেন তাকে ঘর থেকে বের করে দিলে? কি করব বলো রিমা ভাবি, মিচকে শিয়াল যে 1 মাস ধরে গোসল করে না, ওর গা দিয়ে ভীষণ দুর্গন্ধ। আমি গ্রামের কারো কাছে গিয়েই মুখ পাই না, সবাই আমাকে বলে আমার গায়েও নাকি গন্ধ। শেফা ভাবি, এত চিন্তা করছো কেন? মিচকে দাদা যখন আজকে বাড়িতে আসবে, তখন তুমি মিচকে দাদাকে জোর করে গোসল করিয়ে দেবে। গরম পানি করে রাখো। মিচকে দাদা বাড়িতে আসলে জোর করে বেঁধে গোসল করিয়ে দেবে। রিমা ভাবি, কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। আমি এক্ষুনি গরম পানি করে রাখছি। মিচকে আসলে ওকে চেয়ারে বসিয়ে বেঁধে তারপর গোসল করিয়ে দেব। তুমিও আমার সাথে থেকো কিন্তু।
বউ, রাতে তো আমায় ঘরে ঢুকতে দাওনি। সারা রাত বাইরে কাটিয়েছি। এখন যে আমার ভীষণ খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও। খুব ঘুম পেয়েছে। রাতে ঘুমাতেও পারিনি। খেয়ে দে একটু ঘুমাবো গো। আমার ভুল হয়ে গেছে গো। আমি আর কখনোই তোমার সাথে এমনটি করব না। এই চেয়ার নিয়ে আসছি, এরপর রোদে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আরে 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 বউ, আমাকে বাঁধছো কেন? আমার যে ভীষণ লাগছে, আমাকে ঝেড়ে নাও। আমার খুব শীত লাগছে। আমি গোসল করব না বউ। আর মাত্র একটা মাস পর শীত চলে গেলে তখনই গোসল করব গো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। বউ গো, আমার ভীষণ ঠান্ডা লাগছে গো। তুমি কেন যে আমাকে ওই ধরে বেঁধে গোসল করিয়ে দিলে গো? হ্যালো বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।